আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আপনারা যারা দিনদার ভাই ও মুসলিম আছেন, আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রেখেছেন এবং ভালো রাখবেন বলে আশা পোষণ করি ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাই মুসলিমগণ, অনেকদিন পরে আজকে লাইভে এসেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বিষয়টি হলো আকিদাতু সালাফ ও সহি আকিদা অথবা সহি মানহাজ নিয়ে কিছু কথা। সহি আকিদা, সহি মানহাজ বা সালাফি, যাদেরকে আমরা সালাফি বলি অথবা সালাফ। আসলে আমাদের দেশে আলেম ওলামা থেকে শুরু করে অনেক মানুষ আছেন যে আকিদাতুত তাওহীদ এই কথাটা শুনলেই আমাদের দেশের অনেক লোকেরই গায়ে জ্বালা আসে। বিশেষ করে যারা পীর পূজা, মাজার পূজা, দল পূজা, খানকা পূজা, বিভিন্ন পূজা যারা বিশ্বাসী, তারা প্রায় সকলেই আকিদাতুত তাওহীদ অথবা সহিহ আকিদার কথা শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে। তারা বলে যে আপনারা শুধু আকিদা আকিদা বলেন, আর কিছুই বলেন না, রাষ্ট্রের কথা বলেন না, এটা বলেন না, সেটা বলেন না, আপনারা শুধু আকিদা আকিদা করেন কেন? এই আকিদা আকিদা করি, সহিহ আকিদা বলি, জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি করেন এবং বিভ্রান্তি সৃষ্টি করেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আসলে বেশি কথা বলবো না, অল্প কিছু কথার মধ্যে আমি সহিহ আকিদার কথাটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আগেও বলেছি, এখনো বলি, আমার অনেক কথাই আছে আকিদার উপরে। আমি আসলে সহিহ আকিদার উপরে অনেক কথা বলেছি। আমি আসলে এমন কোনো কিছুই না, আমি টুডাহাডা একজন ব্যক্তি, সামান্য কিছু জানি, বুঝি, এই বুঝ থেকে আমি কিছু কথা বলি, এমনকি বলার চেষ্টা করি, বলছিও আমি আমাদের ভাইদেরকে অথবা আমাদের দেশে যারা আলেম ওলামা আছেন বিভিন্ন ধরনের, আমি আগেও বলছি যে দেখুন, আকিদা কালামতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, কালামতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো রকমের শিরক কুফর মিশ্রিত করেনি, কোনো ব্যক্তি, কোনো আমার ভাই মুসলিম ভাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কে সঠিক রেখেছে, কলঙ্কিত করে নাই, কলুষিত করে নাই, তাদের আকিদাই সহিহ। যেই ব্যক্তি তার আকিদার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো ধরনের শিরক করে নাই, কুফরি করে নাই, আল্লাহর সাথে কোনো ধরনের অংশীদার স্থাপন করে নাই, ওই ব্যক্তিগুলাই সহিহ, তার আকিদাই সহিহ। আমরা কোনো ব্যক্তিকে এই কথা বলবো না যে আপনার আকিদা খারাপ অথবা আপনি মুরশিদ, এই কথা আমরা বলি না। যতক্ষণ পর্যন্ত দেখি তার আকিদার সাথে সে তার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সে শিরকে নিমজ্জিত, কুফরিতে নিমজ্জিত, তখন আমরা বলি এই কাজটা কুফরি অথবা এই কাজটা শিরক। এই কাজগুলা করলে ইমান ধ্বংস হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, ইমানের সাথে কুফরিতে আপনার ইমান হারা হয়ে মরার সম্ভাবনা আছে। আমরা কিন্তু কোনো ব্যক্তিকে বলি না বেটা তুই কাফের অথবা আপনি কাফের, এই কথাও বলি না। আমরা বলি এই কর্মটা কুফরি অথবা এই কর্মটা শিরক। আর আমরা বলি যে আপনি যদি বড় শিরক করেন তাহলে আপনার ইমান চলে যাবে, এই অবস্থায় যদি মারা যান তাহলে আপনাদের ইমান কলুষিত হবে, আপনারা দেখা গেছে যে আপনার ইমান এমনকি আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি বড় শিরক অথবা বড় কুফরি করেন। এখন আসেন, আমাদের বাইরা বলে যে সহিহ আকিদা। আমরা মানুষদেরকে বলি আপনার আকিদাকে সহিহ করুন, আপনার ইমানকে খাঁটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন।
যদি আপনার ইমানটাকে আপনি খাঁটি করতে পারেন। এখন আমাদের বাইরের কথা হলো যে ইমান তো ইমান, একজন লোক তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে আল্লাহকে এক আল্লাহ এমনকি রাসূলকে আল্লাহর বান্দা এবং কি রাসূল হিসাবে মেনে নিয়েছে, তাহলে অসুবিধাটা কিসে ভাই? অসুবিধা তো ওখানে, ওই যে আমি বলছি, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলার পরেও সে কি বলে? সে শিরিক করে, সে কবরে যায়, কবরে মাজার নিয়ত নজর নিয়ত করে, কবরে যায় সিজদা দেয়, কবরকে যায় পূজা করে, কবরে ফাঁসে যায় নীরবতা পালন করে, কবরে ফুল দেয়, কবরে আগরবাতি জ্বালায়, লবণ বাতি জ্বালায়, কবরকে সাজসজ্জা করে, কবর কেন্দ্রিক সেই ইবাদত বান্দেগি করে। এই কারণে আমরা বলি আপনার ইমানের সাথে শিরক যদি হয়ে যায়, কুফরি যদি হয়ে যায়, আপনার ইমান আর ইমান হলো না, আপনার ইমান ধ্বংস হয়ে যাবে যদি আপনি কুফরি করেন, শিরিক করেন। এখন কথা হলো, অনেকেই বলে যে সহি আসলো থেকে, সহি তো ওইখান থেকে আসছে, যখন থেকে শুরু করে মধু ছিল, শুধু মধু, দুনিয়াতে নাম ছিল মধু, কোরআনও নাম মধু, মধু। কিন্তু খাঁটি শব্দটা কেন আসছে? যখন মানুষে মধুর সাথে বিষ মিশানো শুরু করছে, বেজাল শুরু করছে, তখন আপনার খাঁটি শব্দটা এসেছে, তখন খাঁটি শব্দটা এসেছে। তদ্রূপ ইমানের সাথে যখন মানুষ শিরিক কুফর করা শুরু করেছে, তখন সহি আকীদা শব্দটা এসেছে। আগে ছিল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল হাদিস, শুধু হাদিস। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে আপনার জাল হাদিস, জয়ীফ হাদিস সম্পৃক্ত হলো, তখন থেকে নাম দেওয়া হলো সহি হাদিস। তখন আর হাদিস বলে না, তখন বলে সহি হাদিস। তদ্রূপ ইমানের সাথে যখন মানুষ শিরিক কুফরে ঢুকিয়ে ফেলল, তখন থেকে নাম রাখতে বাধ্য হলো যে সহি আকীদা, আকীদা তাওহীদ, সহি আকীদা তাওহীদ নাম রাখতে বাধ্য হয়েছে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, অনেকে অনেক কথা বলেন, অনেকে অনেক রকমের বিচার বিশ্লেষণ করেন। একটু কথা চিন্তা করে দেখুন সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকে অনেক ধরনের মন্তব্য করি সহি আকীদার বিষয়ে, সহি হাদিসের বিষয়ে। দেখুন, আমরা কিন্তু মানুষদেরকে বিভক্ত করি না, আমরা মানুষদেরকে সহি হাদিসের ভিত্তিতে, সহি কোরআন এবং সহি আকীদার ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে চাই, কিন্তু আমরা কোনো মানুষকে বিভক্ত করি না। আমাদের বাইরে বলে আমরা বিভক্ত করি। আরে ভাই, বিভক্ত তো আপনারা আগ থেকেই ছিলেন, বিভক্ত তো আপনারা আগ থেকেই আছেন, আগ থেকেই ছিলেন। আমরা এই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছি, ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছি কি দিয়ে? আমরা বলি আপনারা কোরআন এবং সহি হাদিসের দিকে চলে আসুন, আপনারা কোরআন এবং সহি হাদিসের দিকে চলে আসুন ঐক্যবদ্ধভাবে। এখানে আমরা কাউকে বিভক্ত হতে বলি না। আমরা বলি না আমার দলের দিকে আসুন, আমরা বলি না আমার পীরের দিকে, খানকার দিকে অথবা মাজারের দিকে আসুন। আমরা বলি আপনারা কোরআন এবং সহি হাদিসের দিকে আসুন, কোরআন এবং সহি হাদিস মেনে চলুন। আপনি যেখানেই থাকেন, যে জায়গায় থাকেন, আপনি কোরআন এবং সহি হাদিস মেনে চলুন, মেনে চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে রাখবেন, আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আমাদের অনেক কথা আসলে কথা বলতে গেলে কথা ভুলে যাই, স্মরণ রাখতে পারি না, কারণ কথা তো মুখস্থ বলি, মুখস্থ বলার চেষ্টা করি। তো হয়তোবা আমাদের বাইরে বুঝতে পেরেছেন। আসেন মানহাজ, আমাদের সহি আকীদা এমনকি সহি মানহাজের কথাটা আসুন। আমাদের দেশে মানহাজ শব্দটা বললে অনেকে বুঝে না, অনেকে বুঝে না, বুঝার চেষ্টাও করে না। দেখুন, আমরা মানহাজ, ওইসব লোকদের মানহাজ আমরা মেনে চলার চেষ্টা করি, তাদের চিন্তা ভাবনা মেনে চলার চেষ্টা করি, তারা যারা সালাফ। এখন আপনি বলবেন সালাফ কারা? এই শব্দটা তো আমরা শুনে নাই। আমরা সালাফ বলতে ওইসব আল্লাহর বান্দাদেরকে বুঝাই, ওইসব আল্লাহর বান্দাদেরকে বুঝাই যারা আল্লাহর রাসূলের পরে এই দুনিয়াতে সবচেয়ে বড় নেককার, হিদায়াতপ্রাপ্ত বান্দাবান্দি। আমরা ওসবদেরকে আমরা বুঝাই, আমরা আল্লাহ রাসূলের সহচর সাহাবায়ে কেরামদেরকে বুঝাই, আমরা তাবিদেরকে বুঝাই, আমরা তাবিদেরকে বুঝাই। তারপরে আমরা ওইসব ইমামদেরকে বুঝাই, যেরকম ইমাম আবু হানিফা, ইমাম মালিক,
ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং ওনার সমসাময়িক যেসব ওনাদের সমসাময়িক যেসব বিজ্ঞ ইমামেরা ছিলেন, বিজ্ঞ ফকি ওলামায়ে কেরাম ছিলেন, আমরা তাদেরকে বুঝাই। তারপরে আমরা বুঝাই কাদেরকে? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ওনাদের মতন যারা 300 হিজরি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 300 হিজরি পর্যন্ত যেসব ওলামায়ে কেরাম ছিল, আমরা তাদেরকে বুঝাই, আমরা তাদেরকে সালাফ মনে করি। আর আমরা নিজেদেরকে বলি আমরা সালাফি, অর্থ সালাফদের অনুসারী। আমরা কোনো একজনের অনুসরণ করি না, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সহিহ হাদিস অনুসারে যারা সঠিক কথা বলে আমরা তাদের কথাগুলোই মেনে চলার চেষ্টা করি। হাদিস সালাফরা যেভাবে বুঝছেন, সাহাবায়ে কেরাম, তাবি, তাবে তাবি, আমাদের ইমামরা, ইমাম যারা হাদিসের কিতাব লিখেছেন, তারা আল্লাহর রাসূলের হাদিসকে, কোরআন এবং সহিহ হাদিসকে যেভাবে বুঝছেন, আমরা ওই বুঝটা গ্রহণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দেশের যারা বলে আমরা ফিকে হানাফি, আকিদায় আশারি মাতুরিদি, আমরা তাদের আকিদা, তাদের বুঝ আমরা মানি না। কারণ তারা দেখা গেছে যে ইমানের সাথে কুফরিতে লিপ্ত হয়ে গেছে। সুফিবাদের নামে, আশারি মাতুরিদির নামে, ওয়াহাদাতুল উজুদ, ওয়াহাদাতুল হুলুলের নামে, পীর পূজারীর নামে, বিভিন্ন তরিকার নামে, মুজাদ্দিদি তরিকা, তারপরে অনেক তরিকা, তারপরে আপনার এটার কি বলে না, মাহারফতের নামে, বিভিন্ন মাহারফতের নামে বিভিন্ন তরিকা বানিয়েছে। 126 তরিকা, 4 তরিকা, 5 তরিকা, এইভাবে যারা তরিকা বানিয়েছে, এই মানুষ, আমাদের দেশের মানুষ নিজেদেরকে হানাফি বলে, কিন্তু হানাফি মাযহাবের কিছুই জানেও না, কিছুই মানেও না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকিদা, ওই আকিদাও আমাদের দেশের মানুষ মানে না। এবং আলেম ওলামারা, অধিকাংশ ওলামায়ে কেরাম, প্রায় শতকরা 99% উপরে ওলামায়ে কেরাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা মানহাজ কি এটা মানেও না, জানেও না, জানার চেষ্টাও করে না। আপনি জানলে না মানবে। এবং তারা মিডিয়াতে আসে বলে আমরা ফিকে হানাফি, আকিদা আশারি মাতুরিদি। তাহলে আমি আপনাদেরকে জানাতে চাই, হে ভাই, আপনি বলেন নিজেকে হানাফি, কিন্তু আকিদায় আপনি বলেন আশারি মাতুরিদি, তাহলে আপনার আকিদা যদি মানুষের বাদ হয়ে যায়, আকিদা যদি আপনার চলে যায়, তাহলে আপনার মাসলা মাসাইল, ফিকি মাসালা কি হবে? তাই আমরা আকিদা এবং কি মানহাজে আমরা আমাদের ইমামদেরকে মানি, আমরা আকিদা এবং কি মানহাজে আমরা সাহাবায়ে কেরামদেরকে মানি, আমরা আকিদা এবং মানহাজে আমাদের তাবিদেরকে মানি। আমাদের 300 হিজরি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 300 হিজরি পর্যন্ত যেসব ওলামায়ে কেরাম আছেন, সহি যারা কোরআন এবং সহি হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমরা তাদের মত আমরা মানি। আমরা কোনো একজনের অন্ধ অনুসরণ করি না। তাই আমি বলবো, আর লাস্টে আছে আপনার আমল, সহি আমল, সহি ইবাদত। আমাদের দেশে আমলের মধ্যে এই জাতি অনেক জাল জয়ীফ হাদিস দিয়ে আমল করে। আপনি একটা মানুষ মুনাজাত দেয়, সম্মিলিত মুনাজাত দেয় আপনার ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত দিয়ে বলে, আল্লাহ আমাদেরকে সহি আকিদা মোতাবেক চলার তৌফিক দাও, আমাদেরকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও, বেদাত মুক্ত হওয়ার জন্য তৌফিক দাও। কিন্তু ওই হুজুর বেদাত করা অবস্থাতে আল্লাহর কাছে বেদাত মুক্ত হওয়ার জন্য দোয়া করে। কারণ এই হুজুর জানে না যে বেদাতটা কি, ওই আলেম অথবা হুজুর জানে না বিদাতটা কি। তাই আমরা জাতির কাছে বলতে চাই, হে আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, আমার ফেসবুকে যারা আছেন, ফেসবুক ফলোয়ার যারা আছেন, তাদের সকলকে বিনীতভাবে আমি অনুরোধ করি, হে আমার ভাইয়েরা, হয়তোবা আমাকে অনেকেই অপছন্দ করেন, ঘৃণা করেন, গালি দেন, আমি সাধারণ মানুষ, আমি কেন এইসব কথা বলি? ভাইয়েরা, মনে তো কষ্ট লাগে যখন আমি দেখি আমাদের একজন ভাই
আমাদের একজন ভাই দেখা গেছে যে শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, বিদাতের সাথে জড়িত, তখন মনে কষ্ট লাগে, আরে আমার ভাইটা গোমরা পথে চলে যাচ্ছে, আমার এলাকার এই ভাই গোমরা পথে যাচ্ছে, আমাদের এই ভাইটা খারাপ পথে চলে যাচ্ছে। এই কষ্টে কথাগুলা হয়তোবা বলি। তাই আমি অনুরোধ করব আমার ফেসবুক ফলোয়ার ভাইয়েরা যারা আমার কথা শুনবেন, আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করি, আসুন আমরা সকলে আমাদের আকীদাকে সহি করি, আকীদার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো ধরনের শিরক কুফরি করা থেকে নিজেদেরকে বিরত রাখি, আর আকীদাতুস সালাফের অনুসরণ করি, সালাফি আকীদার অনুসরণ করি। আপনার আকীদাতুস সালাফ, আমরা যারা সালাফ যারা তাদের অনুসরণ করি, তাদের বুঝ মেনে চলার তৌফিক দান করুন, এই তৌফিক মেনে চলার চেষ্টা করি, আর আমলের সাথে বিদাত করা থেকে আমরা বিরত থাকি। সকল ধরনের বিদাত এবং কুফরি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।